নামছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে ভিত্তিপ্রস্তর ফলকে কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঊর্ধ্বতন নির্দেশে এই ফলকে ব্যক্তিগত নাম না দিয়েই তার উন্মোচন করা হয়েছে। চোদ্দই মে বেলা 11টার দিকে চট্টগ্রামের সার্কিট হাউস থেকে প্রধান উপদেষ্টা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যতিক্রমী পদক্ষেপকে ঘিরে চলছে প্রশংসার বন্যা। অনেকে বলছেন, ব্যক্তিগত স্বীকৃতির চাইতে জনগণের কল্যাণকে গুরুত্ব দেওয়ার এমন উদাহরণ অনুকরণীয়। কেউ কেউ মন্তব্য করেছেন, এই অনুশীলনটা চালিয়ে যাওয়া উচিত। আবার অনেকেই রাজনীতিবিদদের এ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি জড়িত। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ বোয়ালখালীর বাসিন্দারাও উপস্থিত। এটি তাদের বহুদিনের আকাঙ্ক্ষা। এই সেতু তৈরি হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান জানিয়েছেন, নতুন সেতুর নির্মাণ কাজ শেষ হবে 2029 সালের মধ্যে এবং 2030 সালে এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে, কোনো স্বীকৃতির আশায় নয়, এই মনোভাবেই যেন সামনে এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়ন।